তখন যমুনার পার থেকে গোপাল আসলো কি করে, মা দিল কি জলের হাঁড়ি, জলের হাঁড়ি ওর কাছে দিল। জলের হাঁড়িটা নিয়ে ও বাড়িতে আসলো। এসে বাবা যখন দেখলো, নন্দরাজ যখন দেখলো, নন্দরাজ বলছে, বাবা গোপাল, গোপাল কৃষ্ণ দিকায় তো কি তোকে এই কাজটা কে করলো? যে মা দিয়েছে। তো মা দিয়েছে, ঠিক আছে বাবা। ওর বাবা কি করলেন, ওর মাথার থেকে হাঁড়িটা নামিয়ে ওকে কোলে নিয়েছে, কোলে নিয়ে আদর করছে। আদর করে বলছে, আদর যখন করছে তখন কৃষ্ণ বাবাকে বলছে, নন্দরাজকে বলছে, বাবা বাবা যে কি আমার একটা কথা, যে কি বাবা তুমি সারাদিন ধেনু চড়াও, তুমি সারাদিন গোটে থাকো, তোমার কত কষ্ট হয়। আগামীকাল থেকে না আমি একটা কাজ করবো। যে কি কাজ করব? আমাকে তুমি বাছুরগুলা দিবে, বাছুরগুলা সারাদিন আমি নিয়ে গোচরে নিয়ে যাব। হ্যাঁ, এখন এই কথা শুনে নন্দ কহে, শুনো নীলমণি কিবা বলে, কাছে আসি বলে কেন, কি জন্য ডাকিলে? নন্দ কহে, শুনো নীলমণি কিবা বলে, বৎসকল লয়ে কালী যাইবে চড়াতে, শুনি যশোমতী বলে নারিব পাঠেতে। তখন নন্দরানীকে ডেকে বলছে, নন্দরানী শোনো শোনো, এদিকে আসো এদিকে আসো, যে কি দেখো তোমার গোপাল নীলমণি কি বলছে। তোমার নীলমণি কি বলছে? কি বলছে যে আগামী কাল থেকে বৎসকলকে নিয়ে সে গোষ্ঠে যাবে। হ্যাঁ, গোষ্ঠে যাবে। না জানো তা করো তুমি, গোটে লয়ে ধেনু, আমি গোটে যা পাঠাইতে না পারিব কানু। একে তো কঠিন মাটি হয় বৃন্দাবনে, ধাইতে বৎসর সনে বাজিবে চরণে। বনে বনে ভ্রমণ করিতে সদা হবে, চরণেতে কুশাঙ্কুর অনেক ফুটিবে। যে না, আমি আমার নীলমণিকে, আমার প্রাণের ধনকে, প্রাণের মানিককে আমি যেতে দিতে পারবো না। কারণ কি হচ্ছে, গোটে যে যাবে, বৃন্দাবনের মাটি কত শক্ত। হ্যাঁ, আর এই খালি পায়ে যাবে, এই খালি পায়ে যখন হাঁটবে কত দূরে দূরে যেতে হবে। ওখানে গেলে আমার নীলমণির চরণে মাটির গুঁতা লাগবে, আঘাত লাগবে। আঘাত পেয়ে চরণে আঘাত পাবে, দুঃখ পাবে, কষ্ট পাবে। হ্যাঁ, অনেক কিছু কাটা কোটা, অনেক কিছু পায়ে বিঁধবে, আমি যেতে দিতে পারবো না। কদাচিত যেতে বনে যেতে না দিব বাচারে, শুনি কৃষ্ণ বচন বলেন জননী রে। শুনো মাতা কহি আমি তোমার অগ্রেতে, আমি যবে যাব বনে বৎস চরাইতে। অতি দূর কারণেতে কদাচ না যাব, নিকটে বনেতে আমি বৎস চরাইব। যখন মা বলছে আমি কোনোদিন তোমাকে যেতে দিব না, হ্যাঁ, আমি তোমাকে কোনোদিনও যেতে দিব না, তখন গোপাল আবার মাকে ডেকে বলছে, মা, ও মা, মা শোনো মা, যে কি দেখো মা, আমি বৎস নিয়ে যাব, আমি বেশি দূর যাব না তো, ছোট্ট বালক তো, আমি বেশি দূর যাব না, আমি পাশাপাশি বৎসদেরকে নিয়ে ঘুরে 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 ওদেরকে আমি চড়াবো, আমি বেশি দূর যাব না। নিকট সঙ্গেতে যাইবে বড় শ্রীদাম সুদাম, কখনো না সঙ্গেতে যাইবে দাদারাম। বৎস চড়াইতে যাব সঙ্গে সখা করি, অনুমতি দাও মাগো চিন্তা পরি হরি। ও মা, মা আমি তো একা যাব না, আমার সঙ্গে শ্রীরাম যাবে, বলরাম যাবে, সুদাম যাবে, সখারা যাবে, ওদেরকে সবাইকে নিয়ে আমি গোষ্ঠে যাব। তুমি দয়া করে মা আমাকে একটু অনুমতি দাও, তুমি চিন্তা করো না, আমার সঙ্গে সখারা থাকবে, আমি তো একা থাকবো না, আমার দাদা বলরাম থাকবে, শ্রীদাম সুদাম দাম বসুদাম এরা সবাই থাকবে আমার সঙ্গে, তুমি চিন্তা করছো কেন? দয়া করে তুমি চিন্তা না করে আমাকে তুমি অনুমতি দাও, আমি বৎস নিয়ে গোষ্ঠে যাব। শুনিয়া আনন্দের বড় আনন্দ হইল, মহাসুখে গৃহে নিশি সকলে বঞ্চিল। প্রাতে উঠি নন্দরায় চড়াইতে ধেনু, বৎস লয়ে গোষ্ঠেতে চলিল রাম কানু। হরে কৃষ্ণ। এখন আনন্দ বাবা শুনে ছেলে গোষ্ঠে যাবে, বাবা শুনে আনন্দ, নন্দরাজ আনন্দ, কিন্তু মায়ের মনে আনন্দ নেই, মায়ের মনে আনন্দ নেই।
কিন্তু মা যতটুকু ছেলে ফেলের জন্য কান্দে বা চিন্তা করে, বাবা তো এতটা করে না। কি বাবা এত চিন্তা করে? কোনো দিনও করে না। এখন বাবা তো আনন্দ, তো বাবা ঘুম থেকে উঠলো, কানায় ঘুম থেকে উঠলো, উঠার পরে কি করলো, বাবা তো গাইদের নিয়ে, বড় বড় গরুদের গাইদেরকে নিয়ে চলে গেল, আর গোপাল কি করলো, সকাদের নিয়ে এই যে ছোট বাছুদেরকে নিয়ে চড়াইতে গেল। শুভ দিন দেখি সবে করে সস্তয়নি, গোবে গোপী সবে করে নানা আয়োজন। বলদেব চলিলেন কৃষ্ণের সংহতি, এলো সবে ছকাগণ শ্রীরাম প্রভৃতি। রামকৃষ্ণ জান শৃঙ্গ বেণু বাজাইয়া, শ্রীরাম আদি সকাগণ চলিল নাচিয়া। এখন রাম কানু দুই ভাই কি করছে, বেণু বাজাতে বাজাতে যাচ্ছে, বেণু বাজাতে বাজাতে যাচ্ছে, নৃত্য করতে করতে যাচ্ছে, সঙ্গে সকারাও সবাই মিলে নৃত্য করতে করতে করতে, আনন্দ তো বসতে যাচ্ছে, আনন্দই আলাদা, সবাই মিলে চলছে। বৎসগণ হর্ষিত হয়া গুসার, উপনীত হল গিয়া যমুনার ধার। যমুনা দেখেন রাম কৃষ্ণ নিজ কুলে, উতলিয়া উঠে পদ ধোয়াইব বলে। হরে কৃষ্ণ। যখন রাম কানু ধনুবৎসদি নিয়ে, বৎসদের নিয়ে যখন কোথায় গেলেন, যমুনার পাড়ে গেলেন। যমুনার পাড়ে যখন রাম কানাই গেলেন, যমুনা তাদেরকে দর্শন করলেন। যমুনার দর্শন করার পর যমুনার জল উতাল পাতাল শুরু হয়ে গেছে। যমুনার জল কেন, কি, কখন রাম কানুর চরণ ধৌত করবে। দেখো, হ্যাঁ, কত বড় আশা যমুনার, কত বড় আশা। আমার প্রভু এসেছে আমার পারে, আমার এই যমুনার পারে প্রভু নিজে এসেছে, আমি কখন তার চরণে একটু জলদান আমি করতে পারবো। পাদপদ্মে যেন জল তরঙ্গ রছলে, হই 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 শব্দে নাচে রাখালো সকলে। যমুনা এমনই উতাল পাতাল শুরু হয়েছে, উতাল পাতালে ছলনা করে প্রভুর চরণে গিয়ে জল পড়ছে, প্রভুর চরণে গিয়ে জল পড়ছে। ভ্যাক মতো কোন শিশু লম্ফ দিয়া পড়ে, কোন শিশু কপি মতো বৃক্ষে গিয়া চড়ে। কেহ গিয়া ঝাঁপ দিয়া পড়ে যমুনাতে, আনন্দের সীমা নাই সেদিনও গোটেতে। এখন জলের এরকম ভাব দেখা জীবনে তো কোনোদিন আর যমুনা দেখে নাই, জল দেখে নাই, এত সুন্দর মাঠ দেখে নাই। ছিল তো ব্রজপুরে, ব্রজপুরে কিন্তু বৃন্দাবনের মতো কিন্তু সৌন্দর্য না। হ্যাঁ, এখন এরা এসব দেখে এত খুশি, অনেকে জলে গিয়ে যমুনাতে ঝাঁপ দিয়ে পড়ছে, অনেকে গাছে উঠতেছে, অনেকে জলের মধ্যে লাফালাফি করে নৃত্য করছে, হাসি ঠাট্টা করছে, আনন্দই আনন্দ। এরূপে রামকৃষ্ণ গোষ্ঠে বিহরিছে, হেতা বৎসাসুর গেল কংসাসুর কাছে। ষোড় হাতে বলে রাজা করি নিবেদন, তবে শত্রু নাশিতে নারিল কোনজন। পতুনারও কত শক্তি হয় বা বামা জাতি, তৃণাবর্ত বীর বটে হয় বায়ুগতি। মোরে অনুমতি দেও তুমি, দাও একবার অচিরাতে, তবে শত্রু করো গো সংহার। হ্যাঁ, এইদিকে কি করলেন রাজা, শত্রু কে, কংস। কংস কৃষ্ণকে মারার জন্য কত রকম কাকে পাঠিয়েছিল, পতুকানেকে পাঠিয়েছিল, হ্যাঁ, পতুনা এসেছিল, তৃণাবধ এসেছিল, এসে এরা মারতে পারে নাই। এখন গেল কে, পতুনা মানে গেল গিয়ে বলছে আমাকে অনুমতি দাও, অনুমতি দাও কে, বৎসাসুর। বৎসাসুর গিয়ে কংসকে বলছে যে এরা দুইজন তো গেল গিয়ে কৃষ্ণকে কিচ্ছু করতে পারলো না, কৃষ্ণকে মারতে পারলো না, নিজে বধ হয়ে গেল, তাহলে এখন প্রভু আপনি আমাকে আদেশ করেন, আমি বৃন্দাবনে যাব, আমি গিয়ে আপনার শত্রু কৃষ্ণকে আমি বধ করব।